এটা থেকে আমি বলতেছি যে অনেক সময় হয় কি যে মেয়েরা বা ছেলেরা খুবই ধরো ক্যারিজম্যাটিক, খুব ভালো প্রেম করতে পারে, ঘন্টার পর ঘন্টা ইউনো তার সাথে কথা বলতে ভালো লাগে রাত জেগে, এইগুলোকে খুব পছন্দ করে বা এগুলাকে সে একটা পজিটিভ হিসেবে দেখে। কিন্তু আসলে তো আলটিমেটলি যে কারণে আপনি তার প্রেমে পড়ছেন, বিয়ের পরে দেখা যায় সেই কারণেই ডিভোর্স হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি, যেই ছেলেটা বা যেই মেয়েটা আপনাকে এত সুন্দর করে পটাইতে পারে, সে তো এক্স্যাক্টলি আরো অনেককে পারে। অনেককে পটাইতে পারে। এই সেম আমি জিনিসটা হচ্ছে যে অনেক কেস আমি দেখেছি যারা খুব ভালো পটাতে পারে না এবং হচ্ছে এদের কাছে সহজ না। কারণ এটা খুব রেয়ার কোয়ালিটি বা অন্যকে অ্যাট্রাকটিভ করা। সেটা মেয়েও অ্যাট্রাকটিভ করতে পারে, ছেলেও করতে পারে। এখন করার কারণ হয়টা কি? এরা ইন ফিউচার আমি প্রচুর কেস পেয়েছি তারা দায়িত্বশীল না। ইররেসপন্সিবল একটা হাসব্যান্ড অথবা ওয়াইফ, একটা বাবা অথবা মা। মানে আপনি সন্তানকে লালন-পালন করতে আপনাকে তো একটা দায়িত্বশীল হতে হবে। আপনাকে তো একটা স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকতে হবে। স্যাক্রিফাইসের সংজ্ঞাটা কি? স্যাক্রিফাইস হচ্ছে আপনি এমন এক কাজ করেছেন যেটার আশা করতেছেন না। কিন্তু আমাদের এখন রিলেশনশিপ গুলো হচ্ছে স্যাক্রিফাইসের সংজ্ঞা এমন হয়েছে, আমি তোমার জন্য এই স্যাক্রিফাইস করছি, তুমি আমার জন্য কি করেছো? স্যাক্রিফাইস করলে তো এখানে খোঁটা আসে না। আপনার মা-বাবা আমাদের অনেকে হচ্ছে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। যদি এখন কথায়, কথায় খোঁটা দেয় আমরা টিকতে পারবো? কিছুই তো করি নাই। অতএব আপনি যে এত চার্মিং চাচ্ছেন এটা ক্ষেত্রে হচ্ছে তখন বিপদ আরো তত বেশি বাড়বে। আর আরেকটা